নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে সম্পূর্ণ নিরামিষ কুমড়ো আলুর তরকারি রেসিপি বানাবো, যেটি রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে খেতে। তো এখানে আমি কুমড়ো আর আলু দুটোকেই আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো কড়াতে বসিয়ে দিয়েছি তেল। পুরো রান্নাটা আমি সাদা তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তো কুমড়োগুলো তেল গরম করে দিয়ে দিচ্ছি। কুমড়োর পিসগুলো এখানে একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি। চেষ্টা করবেন মিষ্টি কুমড়ো নেওয়ার, তাহলে ভীষণ সুন্দর টেস্ট আসে। তো কুমড়োগুলোকে তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। ঝটপট এই তরকারিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলা যায়, আর এটা খেতে ভীষণ সুন্দর লাগে। কুমড়োগুলো হালকা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো এবারে আমি কুমড়োগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে রাখছি। আপনারা চাইলে কুমড়োর পরিমাণটা এখানে আরও বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি কুমড়োটা ভেজে সাইডে রেখে দিলাম, দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটা বড় সাইজের আলুকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। এখানে কুমড়োর থেকে আলুটা আমি একটু পরিমাণে কম নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা আরও কমিয়ে বা চাইলে বাড়িয়েও নিতে পারেন। তো এবারে আলুটাকে তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিয়েছি, নিয়ে তুলে রাখছি। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা সর্ষের তেলেও বানাতে পারেন, তাতেও কিন্তু সুন্দর টেস্ট আসে। সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা বানাবো, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই রেসিপিটা আমি কমপ্লিট করব। তো দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে। আলু আর কুমড়ো আমি একসাথেই রেখে দিলাম সাইডে। এবারে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন আর একটা তেজপাতা। তেজপাতার পাঁচফোড়নটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, প্রায় 40 সেকেন্ডের মতো। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা জিরে বাটা। এখানে আদা 1 ইঞ্চের আদাকে আমি বেশ ভালো করে বেটে নিয়েছি, সাথে দিয়েছি হাফ চামচ জিরে, গোটা জিরে দিয়ে বেটে নিয়েছিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। আপনারা চাইলে আদাটা এখানে গ্রেট করেও দিতে পারেন। তো বেশ ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। খুব বেশি জল দিচ্ছি না, অল্প করে জল দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব, দিয়ে একেবারে একটা গ্রেভি রেডি করে নেব। তো এখানে আমি মোট 1 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছিলাম। জলটা দিয়ে বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো আর আলুটা। কুমড়ো আর আলুটা একসাথে সমস্তটাই দিয়ে দিচ্ছি আমি, আলাদা আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই। তো সমস্ত কিছু দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে একটু ফুটতে দেব। এবারে আমি দিয়ে দেব এর মধ্যে ছোলা ভেজানো। এখানে আমি 1 মুঠো ছোলা দিয়ে দিয়েছি। ছোলাটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে বেশ ভালো করে এটাকে আমি মিক্স করে দেব। এখানে ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, খুব বেশি হাই ফ্লেমে দেওয়ার দরকার নেই। তো ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি এবারে মিক্স করে দিলাম, দিয়ে এটাকে চাপা দিয়ে দিচ্ছি প্রায় 2.5 মিনিটের জন্য। 2.5 মিনিটের মতো এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখার পর এবারে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা কতটা কমে গেছে, ঝোলটা অনেকটাই টেনে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ চিনি। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। দিয়ে দিলাম একটা ভাজা মশলা। এখানে ভাজা মশলাতে আমি ব্যবহার করেছি একটু জিরে, একটু ধনে, দিয়ে দিয়েছিলাম গোলমরিচ আর গোটা গরম মশলা। শুকনো খোলায় নেড়ে তারপরে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো সেটা দিয়ে দিলাম গুঁড়োটা। এবারে তরকারি একদম রেডি হয়ে গেছে, মিক্স করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি। এবারে আমি বাটির মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এরকম নিরামিষ কুমড়ো আলুর তরকারিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য।